সব কথা কি আজকেই বলে ফেলবি তোরা? কি কথা? আচ্ছা, এখনই যদি তোমরা সব কথা বলে নাও তাহলে তো পরের জন্য কি বাকি থাকবে? মানে পরে তোমরা কি নিয়ে কথা বলবে? কিছুই তো বাকি থাকবে না। দিঠি কিন্তু ঠিকই বলেছে কথাটা। হ্যাঁ, আমরা একটা জরুরি কথা বলছিলাম। আমি জানি জরুরি কথা, আমি জানি তোমরা কি নিয়ে কথা বলছিলে। আমার কথা শোনো, এই সময়টা কিয়াদিকে নিয়ে কথা বলে নষ্ট করো না। ওদের খুব ভালো লাগছে, অনেকদিন পরে এই বাড়িতে খুশির ছোঁয়া লেগেছে। খুশির ছোঁয়া তো লেগেছে, কিন্তু তার মধ্যে কাটা ফোটাতে তো কিয়া রানী চলেই এসেছেন। শুধু কিয়া নয়, এখন তো শুনছি জুনু নাকি সবকিছুর সঙ্গে জড়িয়েছিল। আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই। ও বলতে এই জুনকে আমি জেল থেকে বাড়িতে নিয়ে এলাম সবার বিরুদ্ধে গিয়ে। সবাই আমাকে বারণ করেছিল, কত অশান্তি হয়েছে, আমি কারোর কথা শুনিনি। ওকে আমি বাড়িতে নিয়ে এসেছি। শুধু বাড়িতে নিয়ে আসা নয়, আমি ওকে কাজে নিযুক্ত করেছি, আমার নিজের কাজে। কারণ আমার সত্যিই মনে হয়েছিল যে এতগুলো দিন জেলে থাকার পর হয়তো ওর একটু হলেও পরিবর্তন হয়েছে। দেখো, দিঠি যেসব কথা বলছে আমি জানি না তার মধ্যে কতটা সত্যতা আছে, কিন্তু সত্যি যদি তা হয় তাহলে কিন্তু আমাকে ধরে নিতে হবে যে ওর বাকি জীবনটা এইভাবেই চলবে। ভুল তুমি করেছো বৌদি। তখন তো এই বাড়ির সবাই বলেছিল, বারণ করেছিল যে তুমি জুনকে এই বাড়িতে এনো না। তুমি কারোর কথাই শুনলে না। দয়া মানুষ দেখায় মানুষের প্রতি। জুনের মতন মানুষকে দয়া দেখে কোনো লাভ আছে? সে কি ওটা বোঝে? তাছাড়া আগে দেখলে না, কিছুক্ষণ আগেই তো দাঁড়িয়ে এখানে দুজনে কথা বলছিল, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, ডেফিনেটলি আছে। এবং দিদি যখন এই কথাটা বলছে জোর গলায় বলল, আমি তোকে বিশ্বাস করছি, ডেফিনেটলি একটা আন্ডারস্ট্যান্ডিং তো আছে। সমস্যাটা কিন্তু মিটছে না, চলছে তো চলছে, আর সত্যি এগুলো ভালো লাগছে না, জানো তো বৌদি। অনিন্দিতা, একটা কথা বলি, এটা তোমারও দোষ আছে, যথেষ্ট দোষ আছে। তোমরা যদি জুনের পাশে না দাঁড়িয়ে বৌদির পাশে দাঁড়াতে, তাহলে এই ঝামেলাটা কোনোদিনই শুরুই হতো না। দেখো, আমার মনে হয় আগে কিন্তু এতটা খারাপ ছিল না। এই থাক, এই কথাগুলো বলো না। কেন জাস্টিফাই করছো অনিন্দিতা? এইসবের কোনো জাস্টিফিকেশন হয় না। যে মানুষ খারাপ, বেসিকলি সে খারাপই। কেন দিনের পর দিন আমার বৌদিকে এক্সপ্লয়েট করেনি? একটা সময় নিজের সন্তানকে এখানে রেখে চাকরিতে যেত না? সে এক্সপ্লয়েট করেছে। এখন তুমি বলছো আগে ভালো ছিল, এখন খারাপ হয়েছে। তারপর তারই সংসার ভাঙলো, তারই সংসারে উড়ে এসে জুড়ে বসলো।
এই দেখো কিভাবে পড়ালো, দেখেছো? আমার সিঁদুর কেড়ে তুমি সিঁদুর পড়ছো তো? তোমাকে আমি কোনোদিন ভালো থাকতে দেবো না, অর্ণা। মিলিয়ে নিও আমার কথা। আর এই যে প্রত্যুষ, তোমার পুরনো প্রেমকেই তুমি স্বাগত জানালে তোমার জীবনে, আমাকে তোমার জীবন থেকে বার করে দিলে। এবার তুমি দেখে নাও আমি কি করতে পারি, আমার কি ক্ষমতা। কেস নম্বর 130/6। ইওর অনার, আজ আমাদের কেসের দ্বিতীয় দিন। যেহেতু এই কেসের তদন্ত খুব তাড়াতাড়ি শেষ করবার নির্দেশ রয়েছে, তাই আদালতে যা যা তথ্য প্রমাণ উপস্থাপন করবার কথা, আশা করছি সমস্তটাই আমি উপস্থাপন করতে পারব। আমি প্রথম সাক্ষী হিসেবে শ্রীমতী জুন গুহকে ডেকে নিতে চাই। জুন গুহ হাজির। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলবো না। বলুন, আপনার নাম? জুন গুহ। 17 তারিখ বিকেলে আপনি ঠিক কোথায় ছিলেন? কবে? 17 আমার ঠিক মনে নেই। মনে নেই? আমি বলে দিচ্ছি, 17 তারিখ আপনি আপনার সঙ্গী কিয়া সেন গিয়েছিলেন কুখ্যাত দুষ্কৃতী বিবেক দাসের বাড়িতে। প্লিজ কাম अगेन। কে? কি? বিবেক দাস? স্যার বিবেক দাস কে স্যার? আমি তো কোনোদিনও নামই শুনিনি, মানে চেনা তো দূরের কথা। মিথ্যা কথা বলছেন আপনি। আমাকে দেখে কি মনে হয় যে ধমকে কথা বলে আমি কথা ঘুরিয়ে দেবো, সত্যিকে মিথ্যে বানিয়ে দেবো? আমি ওরকম লোক নই। আমি তো বলছি বারবার আমি কোথাও যাইনি, আমি বাড়িতে ছিলাম। কিন্তু আমাদের কাছে তো প্রমাণ আছে যে আপনি সেদিন বিবেক দাসের বাড়িতে গিয়েছিলেন। আমি যাইনি স্যার। জাননি? না। আচ্ছা আচ্ছা, আপনি 19 তারিখে কোথায় ছিলেন? দেখুন, আমি তো এরকম ক্যালেন্ডার মিলিয়ে যে বেরোই না, লিখেও রাখি না, তা আমার পক্ষে এক্স্যাক্টলি বলা খুব ডিফিকাল্ট। আমার মনে হয় আমি বোধহয় কোনো স্টেশনারি দোকানে গেছিলাম স্যার, কিছু কেনাকাটা করতে।